আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, টেক্সটফিল্ড উইজেট। এই টেক্সটফিল্ড উইজেট আমরা কেন ব্যবহার করি এবং কোথায় ব্যবহার করব আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, আজকে আমরা সেটাই জানবো এই ভিডিও থেকে। চলেন শুরু করা যাক। সো প্রথমে আমরা জানবো টেক্সটফিল্ড উইজেটটা কি। টেক্সটফিল্ড উইজেট সাধারণত আমরা ব্যবহার করি ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। অনেক সময় আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড অথবা অ্যাড্রেস অথবা ফোন নাম্বার এগুলো ইউজার থেকে ইনপুট নেওয়ার প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা টেক্সটফিল্ডটা ব্যবহার করে থাকি আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে। সো কোডে চলে যাই। আমি এখানে কলামের চিলড্রেনে একটা টেক্সটফিল্ড উইজেট নিয়ে নিচ্ছি। টেক্সটফিল্ড নিয়ে নিলাম। এই টেক্সটফিল্ডের মধ্যে অনেকগুলো প্যারামিটার আছে। আমরা প্রথমে ডেকোরেশনটা দেখব। ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন। ইনপুট ডেকোরেশনের মধ্যে আবার কিছু প্যারামিটার আছে। ইনপুট ডেকোরেশনের মধ্যে আমরা দিতে পারি লেভেল টেক্সট, সাপোজ ইউজার নেম, এবং হিন্ট টেক্সট দিতে পারি এন্টার ইউজার নেম। এইবার যদি রান দেই, এই যে আমাদের চলে আসছে টেক্সটফিল্ডটা। আমরা একটু প্যাডিং দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সাপোজ 12 দিয়ে দিচ্ছি। এই যে আমাদের চলে আসছে ইউজার নেম হচ্ছে লেভেল টেক্সট। এই লেভেল টেক্সটটা উপরে শো করে, এবং হিন্ট টেক্সট এন্টার ইউজার নেম, যে এন্টার ইউজার নেমটা হিন্ট টেক্সট হিসাবে শো করে। এখন আমরা যদি কিছু লিখি তাহলে হিন্ট টেক্সটটা চলে যাবে কিন্তু। হ্যাঁ, আমরা এটাকে চাইলে অনেক কাস্টমাইজ করতে পারি, অনেকভাবে ইউজার টেক্সটফিল্ডকে কাস্টমাইজ করা যায়। সো এখন যদি আমরা চাই যে আমাদের এইখানে একটা বর্ডার হবে, তাহলে আমরা এখানে এই ডেকোরেশনের মধ্যে বর্ডার নামে একটা প্যারামিটার আছে। বর্ডার, আউটলাইন ইনপুট বর্ডার। ঠিক আছে, এই যে আমাদের বর্ডারটা পেয়ে গেলাম। এই যে সুন্দর একটা বর্ডার। আবার এই বর্ডারের মধ্যে আরও কিছু প্যারামিটার আছে যদি আমরা বর্ডারকে কাস্টমাইজ করতে চাই। যেমন ধরেন এই বর্ডারের আমরা কর্নার রেডিয়াসটা একটু বাড়িয়ে দেব। তাহলে এখানে বর্ডার রেডিয়াস নামে একটা আছে। তারপরে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। সাপোজ আমরা এখানে 10 দিলাম। এই যে আমাদের আরও সার্কুলার হয়ে গেছে। হ্যাঁ, আমরা আরও একটু বাড়াই দিই যদি আমরা দেখার জন্য 30 দিই। এই যে আরও সার্কুলার হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে বর্ডার সার্কুলারটা করে নেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। ঠিক আছে, আবার যদি চান যে আপনারা বর্ডারটা বাদ দিয়ে দেবেন, তাহলে এখানে আপনার এই যে বর্ডার সাইড নামে আছে, বর্ডার সাইড ডট নাম, এটা যদি দেই তাহলে এই যে চলে গেছে, আমাদের বর্ডার সাইডটা চলে গেছে। তা আমরা চাই বর্ডারটা থাকুক, এটা থাকলে অনেক সুন্দর লাগে। আচ্ছা, বর্ডারটা চলে আসলো। এইবার অনেক সময় আমরা এই যে এখানে প্রিফিক্স আইকন ব্যবহার করে থাকি, অথবা এখন ধরেন আমরা এখানে একটা প্রিফিক্স আইকন নেই। প্রিফিক্স আইকন, এখানে প্রিফিক্স আছে, প্রিফিক্স আইকন আছে, প্রিফিক্স আইকন কালার আছে, আইকন প্রিফিক্স স্টাইল আছে, প্রিফিক্স টেক্সট আছে, অনেক কিছু করা যায়। এগুলো সবগুলো আপনারা আস্তে আস্তে দেখে নেবেন। সো প্রিফিক্স আইকনটা আমরা দেখতেছি এখানে আইকনস ডট নেম, এটা দিয়ে দিলাম। এই যে আমাদের প্রিফিক্সে কিন্তু আইকনটা শো করতেছে, ইউজার নেম, এন্টার ইউজার নেম। এবার এই আইকনটাকে যদি আমরা একদম শেষে দিতে চাই, তাহলে পোস্ট
প্রিফিক্স আই এম সরি, ওটা হচ্ছে সাফিক্স আইকন। সাফিক্স মানে হচ্ছে শেষে, ঠিক আছে? এই সাফিক্সটা যদি আমরা দেই, এই যে শেষে চলে আসছে এটা, প্রিফিক্স এবং সাফিক্স। তো সাফিক্সটা হচ্ছে শেষে এবং প্রিফিক্সটা হচ্ছে প্রথমে। ঠিক আছে, প্রিফিক্স আইকন। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এবার এখানে আরও কিছু জিনিস আছে, যেমন ধরেন আমরা এই কার্সরের কালারটা যেটা আসতেছে, আমরা কালারটা চেঞ্জ করব, কার্সরের কালার, ঠিক আছে? তাহলে এখানে কার্সর কালার, এখানে কালার ডট রেড দিতে পারি আমরা। এই যে কার্সরের কালারটা কিন্তু রেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এবার আমরা এখানে আরও কিছু করতে পারি, আমাদের ট্যাক্সের স্টাইল করতে পারি। এই যেমন ট্যাক্সটা এখন আছে আমাদের ব্ল্যাক কালার, আমরা এটাকে চেঞ্জ করতে পারি। স্টাইল, ট্যাক্স স্টাইল, কালার্স ডট গ্রিন, আমরা গ্রিন দিলাম। এই যে আমাদের লেখাটা কিন্তু গ্রিন হয়ে গেছে। সো আমরা টেক্সট চেঞ্জ করতে চাইলে, টেক্সটের কালার চেঞ্জ করতে চাইলে, অথবা টেক্সটের সাইজ চেঞ্জ করতে চাইলে আমরা টেক্সট স্টাইলটা ব্যবহার করতে পারি এই স্টাইলের প্যারামিটারের মধ্যে। তারপর আমরা এখানে ম্যাক্সিমাম লাইন ব্যবহার করতে পারি। যেমন ধরুন এখানে লাইন হচ্ছে 1 ম্যাক্সিমাম বাই ডিফল্ট, আমরা এখানে ম্যাক্স লাইন সাপোজ 5 দিয়ে দিলাম, তাহলে দেখেন মাল্টিপল লাইন কিন্তু আমাদের এখানে হবে। হ্যাঁ, এই দেখাচ্ছি আপনাদেরকে, এই যে মাল্টিপল লাইন, ঠিক আছে? আবার যদি এখানে ম্যাক্স লাইন আমরা 1 দিয়ে দিই, তাহলে আবার 1 হয়ে যাবে ম্যাক্স লাইন, একটা লাইন হবে, আর বেশি হবে না, ঠিক আছে? আবার ম্যাক্স লেন্থ আমরা ইউজ করতে পারি। ম্যাক্স লেন্থ হচ্ছে ক্যারেক্টার লেন্থ। যেমন ধরেন আমরা এখানে ম্যাক্স লেন্থ দিলাম 5টা ক্যারেক্টারের বেশি কিন্তু আমাদের এখানে লেখা যাবে না। এই যে এখানে 5টা লেখা যাবে, কিন্তু আমাদের আছে 116টা। এই যে 5/5, হ্যাঁ, 0 আছে। এই যে আমরা লিখতেছি, কমতেছে 1 2 3 4 5 হয়ে গেছে অলরেডি। এর বেশি আর লেখা যাচ্ছে না কোনোভাবেই। দেখেন আমি টাইপ করতেছি, লেখা যাচ্ছে না। সো আমরা ম্যাক্স লেন্থটাও দিয়ে দিতে পারি এখান থেকে। আর আপনার এখানে আরও কিছু কাস্টমাইজেশন আছে, যেমন কিবোর্ড টাইপ। আমরা এখানে যেমন ইউজার নেমের সময় অবশ্যই আমরা কিবোর্ড টাইপ দেব টেক্সট, আবার যখন ফোন নাম্বার নেব তাহলে কিবোর্ড টাইপ দেব নাম্বার। আমরা দেখে নিচ্ছি, এখান থেকে আমরা কিবোর্ড টাইপটা দিচ্ছি, কিবোর্ড টাইপ, তাহলে ইনপুট টাইপ ডট টেক্সট। এখন এখানে যদি আমরা নাম্বারও চাপি, এই যে নাম্বারও কিন্তু আসতেছে, হ্যাঁ, মানে সব কিছুই আসবে। এবার যদি আমরা এখানে নাম্বার দিই সাপোজ, তাহলে এখানে কিন্তু কোনো, হ্যাঁ, এই যে নাম্বার দিচ্ছি আমরা এবার, হ্যাঁ, 5টা পর্যন্ত নিচ্ছে, ট্যাক্স নাম্বার সবই নিচ্ছে। আচ্ছা, যাক, এইবার আমরা অনেক সময় এখানে পাসওয়ার্ড ইউজ করি, তো পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখা যায় পাসওয়ার্ডটা আমরা হাইড রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা প্যারামিটার ইউজ করতে হবে, অবসিকিউর টেক্সট ট্রু। এটা দিলে আমাদের দেখেন, এই যে আমাদের কিন্তু সব লেখাটা অবসিকিউর হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না যে কি আছে এখানে, ঠিক আছে? এই যে অবসিকিউর হয়ে যাচ্ছে। আর আমরা এই ট্যাক্সটা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস আছে, অন চেঞ্জের মধ্যে আমরা কিন্তু আমাদের এই ট্যাক্সটা পেয়ে যাব।
আমরা এখানে কি ট্যাক্সটা টাইপ করতেছি এটা কিন্তু এখানে আমরা পেয়ে যাব অন চেঞ্জের মধ্যে। আমরা এখানে এই যে স্ট্রিং ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি। তো এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা চাইলে এখানে টেক্সট দিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা আমাদের ইয়েটা পেয়ে যাব, আমাদের ইউজার যে টাইপ করছে, যা টাইপ করছে এইটা আমরা এই ভ্যালুতে পেয়ে যাব। আচ্ছা, আমরা একটা প্রিন্ট দিয়ে দেখি। প্রিন্ট টেক্সট। এইবার আমরা আচ্ছা অবসিকিউটটা ফলস করে দিচ্ছি আমরা, তাহলে দেখি কি হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইয়েতে আসতেছে, কিন্তু আমাদের কনসোলে আসতেছে আমরা কি কি টাইপ করতেছি সবে আসতেছে। এই যে আসতেছে, হ্যাঁ, এই যে আমরা এগুলো টাইপ করছি, যেটা আসতেছে। তো এইটা হচ্ছে আমাদের টেক্সট ফিল্ড উইজেট, আমরা যেটা খুব ব্যবহার করি আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে। আমরা চাইলে এটাকে আরেকটা কপি করে নিতে পারি, যেমন ওটা হচ্ছে ইউজার নেম, একটা পাসওয়ার্ড নামে করতে পারি। টেক্সট ফিল্ড কপি করে নেই। আচ্ছা, এটার নাম দেব পাসওয়ার্ড। এন্টার পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড। হ্যাঁ, এই যে পাসওয়ার্ডের আইকনটা চেঞ্জ করে দেই, লক। এই যে তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা বুঝে গেলাম কীভাবে আমরা টেক্সট ফিল্ড আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা আপনাদের সুবিধার্থে আবারও রিক্যাপ করতেছি। টেক্সট ফিল্ড মূলত একটা উইজেট, এটা আমরা ব্যবহার করি যখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই। ইনপুট নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আমরা ইউজারের কাছ থেকে ইউজার নেম, পাসওয়ার্ড, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো ইনপুট নিতে পারি। তো সেই জন্য আমরা টেক্সট ফিল্ড ব্যবহার করে থাকি। তো টেক্সট ফিল্ড এখানে আমরা আমাদের যে বডি পার্টে প্যাডিংয়ের চাইল্ডে কলামের চাইল্ডে চিলড্রেনের মধ্যে টেক্সট ফিল্ডটা নিয়ে নিলাম। টেক্সট ফিল্ডের মধ্যে প্রথমে যেটা আছে কার্সর কালার হচ্ছে আমাদের যে কার্সরটা আছে, এই কার্সরের কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেটা হচ্ছে কালার রেড, আমরা দিয়ে দিচ্ছি যেন রেড, ব্ল্যাক দিলে ব্ল্যাক, যেটা দেবেন সেটাই। আর টেক্সট স্টাইলটা হচ্ছে আমাদের যে টেক্সটটা আমরা লিখবো ওইটার স্টাইলটা। যেমন আমি এখানে গ্রিন দিছি, এই জন্য গ্রিন কালারের টেক্সট আসতেছে। আপনারা এখানে গ্রিন না দিয়ে রেড, ব্লু, ইয়েলো যেটাই দেন সেটাই আসবে। আর এখানে টেক্সট সাইজও চেঞ্জ করতে পারেন, টেক্সট ইটালিক, বোল্ড, যে কোনো কিছু করতে পারেন এখানে স্টাইলের মধ্যে। আর ম্যাক্স লাইন হচ্ছে আমাদের কয়টা লাইন হবে, ম্যাক্স লাইন 1 দেওয়া আছে এখানে, এই জন্য একটা লাইনে হচ্ছে। এখানে ম্যাক্স লাইন যদি আমি 5 দিই তাহলে আমাদের 5টা লাইন হবে, এই যে 5টা লাইন হবে এখানে। হ্যাঁ, আবার 1 দিয়ে দিচ্ছি। আর ম্যাক্স লেন্থ হচ্ছে ক্যারেক্টার লেন্থ, কয়টা ক্যারেক্টার আপনি লিখতে পারবেন এখানে। আমি 50 দিয়ে রাখছি, আপনারা চাইলে আরও কম দিতে পারেন, 10 আপনাদের প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, কিবোর্ড টাইপটা হচ্ছে আপনারা কী টাইপের কিবোর্ডটা ইউজারের সামনে শো করতে চাচ্ছেন, আপনাদের ইনপুটের উপর নির্ভর করে। যেমন ধরেন এখানে ইউজার নেমের কিবোর্ড, এই যে ইনপুট টাইপ নাম্বার আছে, নাম্বার না দিয়ে আমি ট্যাক্স দিতে পারি। এছাড়াও আরও অনেক নাম্বার দিতে পারি, ট্যাক্স দিতে পারি, ইউআরএল দিতে পারি, ডেট টাইম দিতে পারি, ইমেল অ্যাড্রেস দিতে পারি, হ্যাঁ, নেম, ফোন এগুলো দিতে পারি। অনেক কিছু আছে এখানে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলা দিয়ে নেবেন। হ্যাঁ, আর তারপর আমাদের আছে অবসিকিউট টেক্সট ফলস। অবসিকিউট হচ্ছে আমরা যখন আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে নর্মালি আমরা ব্যবহার করে থাকি অবসিকিউট, মানে আপনি কী টাইপ করছেন সেটা দেখা যাবে না, সেটা হিডেন হয়ে যাবে। সেই জন্য আমরা অবসিকিউট টেক্সট ফলস দিয়ে রাখছি। এটা ট্রু দিলে সব হিডেন হয়ে যাবে। এই আমি ট্রু দেই, ট্রু। এই যে আমি কি টাইপ করছি সেটা সিকিউরিটির জন্য হাইড হয়ে গেছে, ফলস। আচ্ছা, ডেকোরেশন, আমরা যে ডেকোরেশনটা করব, ডেকোরেশনের মধ্যে বর্ডার আছে। বর্ডারটা হচ্ছে আমাদের চারপাশে বর্ডারকে কাস্টমাইজ করার জন্য আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি। এখানে সার্কুলার 10 দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন।
বর্ডার সাইজ যদি না লাগে নাম দিতে পারেন। আচ্ছা, প্রিফিক্স আইকন হচ্ছে আমাদের এই যে প্রথমে যে আইকনটা শো করে এটা হচ্ছে প্রিফিক্স আইকন, আর শেষে যেটা ওটা হচ্ছে সাফিক্স আইকন। প্রিফিক্স আইকন হচ্ছে এটা, ঠিক আছে। আমরা প্রিফলের জন্য দিয়ে দিচ্ছি প্রিফিক্স আইকন একটা। আর লেবেল টেক্সটটা হচ্ছে এই যে উপরে যে ট্যাক্সটা শো করে ইউজার নেম, এটা হচ্ছে লেবেল টেক্সট। হিন্ট টেক্সটটা হচ্ছে যখন আমরা কিছু লিখবো না, আমাদের এটা এমটি থাকবে, তখন আমাদের একটা হিন্ট টেক্সট দেখাবে যে এন্টার ইউজার নেম, এটা হচ্ছে হিন্ট টেক্সট, ঠিক আছে। আর অন চেঞ্জটা হচ্ছে আমরা এই ট্যাক্স বক্সে বা ট্যাক্স ফিল্ডে যা লিখবো সেটা আমরা পাবো এই অন চেঞ্জ মেথডের মধ্যে। এখানে একটা প্যারামিটার আছে টেক্সট, এটার মধ্যে পাবো আমরা। সো এটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিছি ভ্যালিউ, স্ট্রিং ভ্যালিউ। তো এটার মাধ্যমে আমরা এই ফিল্ডের মধ্যে, ট্যাক্স ফিল্ডের মধ্যে ইউজার যা টাইপ করবে সেটা আমরা পাবো এইখানে। তো এইভাবে আমরা ট্যাক্স ফিল্ডটা খুব সহজেই ব্যবহার করতে পারি আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে। আপনারা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন বাসায়, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, কারণ মতামত পেলে আমার আগ্রহটা আরও বাড়ে ভিডিও মেক করার জন্য। এবং আপনারা আপনাদের পছন্দের টপিক আমাকে বলতে পারেন, আমি অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও মেক করব। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।